জাতীয় দৈনিকগুলোতে এসেছে কিশোরগঞ্জের একজন স্টেশন মাস্টার 2 কোটি টাকা দিয়ে বাড়ি কিনেছেন। একজন স্টেশন মাস্টার 2 কোটি টাকা বাড়ি কিনেছেন, এটা নতুন কিছু না। একজন স্টেশন মাস্টার আয় সম্পর্কে আপনাদের ধারণা আছে? টিকিট বিক্রির কমিশন কে খায়? তারপর মাল উঠানো নামানো, এগুলোতে শুভঙ্করের ফাঁকি আছে। আপনার রেল ভাড়া যদি হয়ে থাকে 1000 টাকা, আপনাকে ঘুষ দিতে হয় 3000 টাকা। সেটা সিংহভাগই চলে যায় স্টেশন মাস্টারের পকেটে। সেটা ঢাকা হোক, আর কিশোরগঞ্জ হোক, আর জামালপুর হোক, আর ময়মনসিংহ হোক, আর কুলাউড়া হোক, আর রাজশাহী হোক, চিরাং হোক, যেখানে ইচ্ছা সেখানে হোক, মানে স্টেশন মাস্টারই সর্বা একটা স্টেশনে। তো এটা নিয়ে নিউজ হওয়ার পরে একজন আমাকে এটা মেসেজ করে, আমাকে অনেক কিছু মেসেজ করে, অনেক বিষয় আমার জমা হয়ে আছে। এগুলো যদি আমি কন্টেন্ট, এগুলো যদি আমি পর্ব হিসেবে বানাতে যাই তাহলে 1 মাস লাগবে, এত জমা হয়ে আছে। যাই হোক, আসলে স্টেশন মাস্টার, কিশোরগঞ্জের স্টেশন মাস্টার একটা সিম্পল মানে একটা কি বলবো, একটা আপনাদের সামনে একটা উদাহরণ মাত্র। সকল কর্মচারী মানে 99% কর্মকর্তা ঘুষ খায়, এটা নতুন কিছু না। কারণ আমরা সমাজে তারই দাম বেশি, এই জন্য না যে তিনি সরকারি কর্মকর্তা। আমি এক সময় দেখেছি, আমরা যখন খুব ছোট তখন সরকারি কর্মচারীদের কাছে মানুষ মেয়ে বিয়ে দিত না, কারণ তাদের আয় ছিল খুব কম। যেমন পুলিশ সম্পর্কে একটা স্লোগান ছিল আগে, পুলিশ তুমি যতই মারো বেতন তোমার 312, মানে 312 টাকা একটা সরকারি কর্মচারীর, মানে পুলিশ কনস্টেবলের বেসিক। তাহলে তার বেতন কত ছিল? তো তার কাছে কে মেয়ে বিয়ে দিবে? আমাদের দোকান ছিল, আমি জানি যে মানুষের আয় কত কম ছিল, তারা কেন বাকি খায়। বাকি খাওয়া শুধু স্বভাব না, সংখ্যায় খুব কম বাকি খায়, খুব কম লোক। কিছু লোকের স্বভাব আছে ওটা আলাদা, বেশিরভাগ মানুষ বাকি খাওয়া স্বভাবে না। আগে এদেরকে বাকিও দিত না, কিছু সরকারি, নাম বললাম না সেগুলো, সেই ধরনের চাকরি করলে কয়েকটা ধরন ছিল, তাদেরকে কেউ বাকি দিত না, কারণ জানে টাকা দিতে পারবে না মাস শেষে, কারণ এর বেতন কত। সরকারি কর্মকর্তাদের কথা বলছি আমি, বেসরকারি না। বরং আগে জুট মিলে চাকরি করতো, সেই লোকদের কাছে মেয়ে বিয়ে দিত। এটা কিন্তু সত্য। জুট মিল মানে পাটকলের শ্রমিকের কাছে মানুষ মেয়ে বিয়ে দিত, জানে তার আয় বেশি এই সরকারি কর্মচারীর চাইতে। এটা কিন্তু সত্য, আমি নিজের চোখে দেখেছি। যা বলছিলাম, আসলে আমাদের সমাজটাই দুর্নীতিতে ছেয়ে গেছে, ভরে গেছে, ডুবে গেছে। আমরা একই সাথে ধার্মিক হওয়ার ভান করি, একই সাথে আমরা দুর্নীতিতে ডুবে গেছি। কোন সেক্টরের কথা বলবেন? আমরা কিশোরগঞ্জ স্টেশন মাস্টার কথা বলে কি লাভ? একজন সচিবের ড্রাইভারের 100 কোটি টাকার মালিক, আমি একজনকে চিনি, আমি অন্তত 5 জন কর্মকর্তাকে চিনি যে তাদের পিয়নের বাড়ি আছে এই ঢাকা শহরে, ফ্ল্যাট আছে, এবং ঢাকার বাইরে তাদের বাড়ি আছে, গাজীপুর, তারপর সাভার, ওইদিকে আপনার নারায়ণগঞ্জ, তাদের বাড়ি আছে, বাড়ি কিনে ফেলেছে। পিয়ন, সরকারি কথা বাদ, একটা বেসরকারি পিয়ন একটা বেসরকারি কর্মকর্তার পিয়ন কত টাকা ইনকাম করে আপনাদের ধারণা আছে? ঘুষ আমাদের রন্ধ্রে। এটা নীতি নৈতিকতা তো আমাদের নাই, এটা বলে লাভ নাই। আরও উচ্ছন্নে গেছে আমাদের নীতি নৈতিকতা, কারণ এখন ঘুষ আমাদের জাতীয় খাদ্য, এবং আমরা জেনে বুঝে ঘুষখোরদেরই পছন্দ করি, তাদের স্যালুট দিই। দুর্নীতিবাজদের আমরা সবচেয়ে বেশি স্যালুট করি। হ্যাঁ, কেউ আবার সুযোগের অভাবে সৎ আছেন, তারাও অত খুশি হবেন না যে আপনারা খুব ভালো মানুষ, চান্স দিলে আপনিও এই কাজটাই করবেন। চান্স পাওয়া মাত্রই, আপনাকে যদি চান্স দেওয়া হয়, আমাকে যদি চান্স দেওয়া হয়, আমরা চান্স পাওয়া মাত্রই এই কাজটা করব। আমরা যে খুব ভালো তা কিন্তু না, আমাদের নৈতিক অবক্ষয় ঘটেছে, এবং সেই সাথে আইনের প্রয়োগ নাই। আমাদের এলাকার একজন দুদক লোক আছে, তার কোটি টাকার দুর্নীতি এখন পত্রিকায় এসেছে। এরকম আরও আছে, সব এলাকাতেই আছে দুর্নীতিবাজ। আপনি কয়টা কিশোরগঞ্জ স্টেশন মাস্টার বলে তো লাভ নাই, সব ডিপার্টমেন্টে আছে, সব স্টেশন মাস্টার একই কাজ, সব জায়গায় সব মানুষেরই, সব সরকারি কর্মকর্তা একই কাজ। কর্মকর্তা না, কর্মচারী, 4র্থ 3য় শ্রেণীর কর্মচারীরাও ঘুষ খায়, আপনি কয়টা ফেরাবেন? এটা ফেরাতে গেলে নিজের নৈতিকতা ঠিক করতে হবে। অসৎদের দেখে সম্মান দেওয়া যাবে না, তাহলে না আপনি দুর্নীতি বন্ধ করতে পারতেন। আর রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আছে, রাষ্ট্র দুর্নীতিবাজদের পক্ষে,
দুদক কোনো কাজ করে না, খুব দুদকের মধ্যেই দুর্নীতি কাজ খুঁজে পাওয়া যায়। দুদকেরাই বেশি দুর্নীতি করে। সবচেয়ে ভালো লোকটারও রিটায়ার্ডের পরে দেখা যায় কোটি কোটি টাকা, তা 10-12টা ফ্ল্যাট, 4-5টা বাড়ি পাওয়া যায়।